কারবালা আমাদের শিক্ষা। কারবালা কি? কারবালা থেকে শিক্ষা নিতে হবে কিনা? জুড়ে বলেন, শিক্ষা নিতে হবে কিনা? শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? এক সেকেন্ডের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করেননি। বিষয় বুঝাইতে পারছি? ইয়াজিদের টাকা পয়সা ক্ষমতা কম ছিল? অনেক টাকা দিয়া ক্ষমতা দিয়া অনেককে কিনে ফেলছে কিনা? ইমান হারা করাইতে পারছে কিনা? পারছে। পারায়া ইমাম হুসাইনের বিরুদ্ধে নিয়ে দাঁড় করছে কিনা? দাঁড় করছে তো, দাঁড় করছে। ইমাম হুসাইনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করছে। এখনো তার অনুসারী অনুগামীরা আছে, আছে কিনা? আপনি ইমাম হুসাইনের জন্য পাগল, ইমাম হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত, নীরবে টাকার বিনিময় ক্ষমতার বিনিময় আপনার ছেলেকে কিনে ফেলতেছে এজিদি গোষ্ঠীর, আপনি জানতেই পারেন না। কারণ জানতে পারেন না কেন? কারণ এদের ভীষণ মিশন হইল সমাজে এলাকায় গিয়ে বিভিন্ন ভাবে যুব সমাজকে তরুণ সমাজকে কিভাবে কিনা যায়, টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন অর্থ দিয়া চেষ্টা করে। এই খেয়াল রাখা দরকার আছে কিনা? কোন এজিদি গোষ্ঠীর কাছ থেকে দান খায়রাত নিয়ে আমার সন্তান চলো, আমার সন্তানের আকীদা নষ্ট হয়ে যাক, তা কি চান? কথা বলেন না, তা কি চান? বেশি খেয়াল রেখে এই বিষয় খেয়াল রেখে, সময় কঠিনতম আসতেছে, ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ঐক্যবদ্ধর বিকল্প নাই। এই বাংলাদেশ বাবা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, নাসিরউদ্দিন সিফাসালার দেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এই দেশে ইসলাম আসছে ওলিদের বিনিময়। আজকে যদি কেউ নীরবে স্বপ্ন দেখে ওলিদের মাজার ভেঙে ফেলবে, ওলিদের দরবার ভেঙে ফেলবে, ওলিদের দরবারে আক্রমণ করবে, আপনার সন্তানের মাধ্যমে ওলিদের বিরুদ্ধে নিতে চায়, মনে রাখবেন তারা কখনো জয়ী হবে না, তারা কখনো জয়ী হবে না। তাদের পক্ষে কখনো আমরা থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক শব্দ বললেই হবে না। আপনি ঠিকই ওলির ভক্ত, আপনার সন্তানকে নিয়ে গেছে, জানেনই না, জানেনই না আপনার সন্তানকে কি, আপনার সন্তানকে নিয়ে কিনে আল্লাহর ওলির বিরুদ্ধে কাজ করাইতেছে, আপনি জানেনই না, আপনি জানেন না। তলে তলে কাজ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই বিষয় খেয়াল রাখা উচিত আছে কিনা? আপনার সন্তান কোন রাস্তায় চলতেছে, আপনার সন্তান বাবা খাইতেছে না গাঞ্জা খাইতেছে না ফেন্সিডিল খাইতেছে, এই বিষয় খোঁজ রাখা আপনার দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে না? সন্তান জন্ম দিয়ে দিচ্ছেন, দায়িত্ব শেষ না। আপনার সন্তান সঠিক পথে আছে কিনা খেয়াল রাখতে হবে। আপনার সন্তানকে বিভিন্ন ভাবে মিসগাইড করবে, তখন যখন মিসগাইড হবে বুঝবেন আপনার সন্তানকে যে দরবারকে ভালোবাসেন, এই দরবার সংশ্লিষ্টদের সাথে নিয়ে বসাবেন, কথা বলাবেন, তখন দেখবেন তার মন মানসিকতা কি হবে, চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আলেম উলামাদের সাথে কথা বলাবেন, তাহলে কি হবে? চেঞ্জ হবে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হালাল উপার্জন করবেন। কি করবেন? হারাম খাইয়া নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে কবুল হবে? হ্যাঁ, কবুল হবে? 100 বার হজ করলে কবুল হবে? যদি সুদ খান, ঘুষ খান, সুদি লাগান, এনজিও, ব্রাক, এই সেই টাকা তুলেন, সুদি লাগান, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, যত বড় পীর সাহেবের দরবারে গিয়ে পড়ে থাকেন না কেন, যত চিল্লা দেন না কেন, আপনার ইবাদত কবুল হবে? তাহলে সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? সুদ ঘুষ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা সুন্নিরা
আমাদের অনেকে অফিরের দরবারও যা নামাজ পড়ে না। নামাজ পড়তে হবে কিনা কথা বলে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ যাদের ফরজ হজ করতে হবে, যাকাত দিতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না। নামাজ যেরকম ফরজ, পর্দা ওইরকম ফরজ। আপনার মেয়েদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। আপনার মেয়েদেরকে যদি আপনি পর্দার ভিতরে না রাখেন, ওই মেয়ে যদি দর্শিত হয়, ওই মেয়ে যদি কলঙ্কিত হয়, এর দায় আপনার। কেন দায়? আপনি তো রাসূলুল্লাহ বলছেন পর্দা করাইতেন, আপনি পর্দা করাইলেন না কেন? কেন করাইলেন না? এর দায় কি আপনার না? তাহলে আপনার সন্তানকে আপনার পর্দার ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার বাহিরে আপনার ছেলে কিভাবে চলতেছে, আপনার মেয়ে কিভাবে চলতেছে, আপনি খোঁজ খবর নেন না? হাফিজের দরবারে গিয়ে বললেন, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না। আমার মুর্শিদ কিবলা একটা কথা বলতো, তোমার সন্তান তোমার কথা শুনবে কিভাবে? তুমি তোমার মালিকের কথা শুনো। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার মালিকের কথা শুনোনি? তোমার মালিকের কথা যদি তুমি শুনতা, তোমার সন্তান তোমার কথাও শুনতা। তাহলে নিজ আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ তুমি সন্তান দিছো, ছেলে দিছো, মেয়ে দিছো, এরা সঠিক পথে রাখো, এরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে রাখো, ওলিয়া ওলিয়াদের পথে রাখো মাওলা। এদেরকে নষ্ট করো না, এদেরকে বাবার আসরে নিও না, গাঞ্জার আসরে নিও না, ফেন্সিডিলের আসরে নিও না, এদেরকে বদ আকীদার মানুষের কাছে নিও না। এদেরকে তুমি মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়া করেন না? দোয়া করেন। টাকা দরকার, পয়সা দরকার, ক্ষমতা দরকার, 10 কানি কিনছি, 20 কানি দরকার, 50 কানি কেন করে ফেলছেন? আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়, মনে রাখবেন আপনার মরণের পরে একটা চুল পরিমাণ সম্পত্তি সে রাখবে না, উড়ায় ফেলবে। কেন? হারাম উপার্জন থাকে না। থাকে দেখেন অনেক সুৎকুর গুসকুর মরে গেলে কি হয়, এর ফুটাইতে দেখা যায় ফেন্সিডিলার গাঞ্জা মদ খাইয়া টেকা উড়াই না। কথা বলে ঠিক কিনা? থাকে না, কারণ হারামে কি নাই? বরকত নাই। কি নাই? বরকত নাই। হালালে বরকত আছে, রহমত আছে। এই জন্য হালাল উপার্জন করবেন। আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার হালাল উপার্জনে বরকত দিয়ে দাও। মওলা দুনিয়াটা পিছিল পথ, ডাইনে সুদ, বামে সুদ, মানুষের কাছে হাওলাত চাইলে অফার করে টাকা লাগায়, সুদের টাকা দিতে হয়, নিতে হয়, হাওলাত দেয় না। এই পিছিল পথে মওলা চলবো কিভাবে? তুমি যদি না চলাও, মওলা তুমি যদি আমাকে সঠিক পথে না রাখো, আমি চলবো কিভাবে? আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহই সঠিক পথে রাখবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ ফেরত দেয় না, তার বান্দার আল্লাহ মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। জান্নাতে আপনার বাড়ি বানায় রাখছে, এই বাড়িতে আপনি যাইতেন। এই বাড়িতে যদি না যাইতে পারেন, ব্যর্থতা আপনার, ব্যর্থতা আমার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আমল, আখলাক, চরিত্র পরিবর্তন দরকার আছে কিনা? কথা বলে দরকার আছে কিনা? এই দুনিয়া সম্পত্তি নিয়ে কি করবেন? শ্বাস নিঃশ্বাস যতক্ষণ, ক্ষমতা ততক্ষণ, শ্বাস নিঃশ্বাস যতক্ষণ, বন্ধুত্ব ততক্ষণ, শ্বাস নিঃশ্বাস যতক্ষণ, দলীয় নেতার সাথে সম্পর্ক ততক্ষণ, শ্বাস নিঃশ্বাস যতক্ষণ, মা বাবার সাথে সম্পর্ক ততক্ষণ, ভাই বেড়াদের সাথে সম্পর্ক ততক্ষণ, শ্বাস নিঃশ্বাস শেষ, সম্পর্ক শেষ। কথা বলে ঠিক কিনা? যারা কবরে চলে গেছে তারা কেউ ফিরে আসতে পারছে? হ্যাঁ, আসতে পারছে? পারে নাই, সম্পর্ক শেষ। তাহলে কার জন্য হারাম খাইতেছেন বাবা? কার জন্য? দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়া সম্পদের জন্য মানুষ জব করতে দ্বিধাবোধ করেন না। আল্লাহ হেদায়েত দান করুক, বলুন আমিন। কয়দিন বাঁচবেন? যতদিন বাঁচবেন এর ভিতরে নিজেকে পরিবর্তন করে ফেলেন। দেখেন আল্লাহর ইচ্ছা, যখন এই মাহফিলে ডেট হয়েছে, ফয়জা বিশ্বাস আকাশ মিয়া কইছে গত বছর তো আপনি ডেট দিলেন, আসতে পারলেন না, এইবার কি আসতে পারবেন?
আমি ডেট দিছি, আমি মনে হল আসতে তো পারবো। আল্লাহ কি কুদরত দেখেন, আল্লাহ আমার কি পরীক্ষায় ফেলাইছে। আমি 30 জুন মাহফিলের ডেট দিছি, আমার 50 ফ্লাইট পাইছি জুলাইয়ের 1 তারিখ। তখন আমি বলছি শেষ, আইতে পারতাম না। তখন ব্রেনে ঢুকে গেলাম, হজ করলাম। প্রথমে আর কিছু কইলাম না, মানে আইমু কেমনে, ফ্লাইট হইলে 1 তারিখ, আমার হাজি কালকে আসবে। তখন কি করব, করার কি আছে? তখন যেমনই হোক একটা সিস্টেম কইরা 24 তারিখ আল্লাহ আনাইছে। কিছু জরুরত ছিল, কিছু জরুরতের কারণে আশা লাগছে। আর মূল উদ্দেশ্যটা হইল, কথা দিছিলাম মাহফিলে আসবো, ইচ্ছা জাগে। কারণ এই মাহফিলের সম্পর্ক আকাশের আব্বা যে উনি আমার হুজুর থেকে মাহফিলটা আনছিল, হুজুর ডাকতে দেখেই আমার অনুমোদন ছিল এই মাহফিলে আসা। দেখেন না, 24 বছর 25 বছর চলে না? এটা সূচনা থেকে আমি আসতেছি নাকি? এটা সূচনা থেকে আসতেছি। হুজুর অনুমোদন দিছেন, এই জন্য আসতেছি। মনে চায় না এই মাহফিল মিস করতাম, এই জন্য গতবার মিস করে ফেলছি। এবার চিন্তা করছি না, এবার আর মিস করা যাবে না। এখানে কার্যক্রম শেষ, এখন আর হাজিদেরকে বলছি কাজ কাম শেষ, এখন আল্লাহ বিল্লাহ করবা। শিবলি ভাই আছে, আরো লোক আছে, এদের নিয়ে আসবো না, আমি চলে যাই। হাজিরা পেছে আর কাজ নাই, আপনি থেকে কি করতেন, চলেই যান। কারণ আমরা তো প্রথম চলে গেছিলাম মদিনা, জিয়ারত করে আসছি, মক্কা হজ কমপ্লিট করছি, টায়ার ঘুরা সব শেষ। এখন আর সমস্যা কি, এমনি চলে যায়। তো চলে আসছে, আবার উমরার গ্রুপ আছে সামনে। তো আরেকটা কথা বলে যাই, আপনারা হজে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষের সাথে যায় না। মতাদর্শের বাহিরে 10,000 টাকা কম আর 5,000 টাকা কমের লেগে অন্যদের সাথে যায় না। এরা নিয়ে অন্য এজেন্সিতে বিক্রি করে ফেলে। পরে কি করবে জানেন? আপনাকে মেন জায়গায় নেয় না, তায়েফে নেয় না। রাসূলুল্লাহ উপরে পাথর ফেলাইতে ছিল, এই পাথর এখনো ঝুলন্ত আছে, এটা দেখায় না। আঙ্গুর বাগানে নেয় না, বদরের ময়দানে নেয় না। তারপরে আরো বিভিন্ন দর্শনীয় স্থান আছে মক্কা মদিনা, এগুলোতে নেয় না। কোনো মতে ঘুরাই নিয়ে আসে। রাসূলুল্লাহ স্মৃতি বিজড়িত জায়গা তো হাবিরে নেই না, এরা নেয় না। কারণ নিলে যে আশেকে রসুল হয়ে যাবে। তো অনেকে বলে না মক্কা মদিনা কি মিলাদ আছে নি, কি আম আসেনি। আমি বলি মক্কা মদিনা ভালো করে খুঁজে দেখো মিলাদ আছে না কি আম আছে। আগে বলছিল না ঈদে মিলাদুন নবী নাই। তখন আমি যখন বারোই রবিউল আউয়ালে গেলাম, গিয়া দেখলাম মানুষ আর মানুষ। একটা হযরত মানুষ থাকে 11 রবিউল আউয়ালের দিন গিয়া 12 রবিউল আউয়ালের রজনী রাতে এশার নামাজের পরে বাসায় গেলাম, দেখছি প্রচুর মানুষ। এশার পর থেকে রাত যত বাড়ে দেখছি মসজিদে নববীতে চুল পরিমাণ ফাও ফালাইবার জায়গা নাই, এত মানুষ। এখন বলে মানুষ করে গিয়া দেখি গুলবেট দিয়ে মিলাদ করতেছে, কিয়াম করতেছে, রসুলের শান গাইতেছে, এই রাসূলুল্লাহ সালাম দিতেছে, কিয়াম করতেছে। ফুল মসজিদে নববী হয়ে গেছে মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ লক্ষ মানুষ। ওখান দেখি তাবারুক বাড়ি ভাই রাসূলুল্লাহ রোজা সালাম দিয়ে বাইরিলাম, দেখলাম বেজাম চকলেট বাজতেছে, খেজুর বাজতেছে। আবার সামনে গিয়ে দেখি আমার পাকিস্তানি কিছু ভাইয়েরা বড় বড় হাড়িতে জিলাপি আইনা বাজতেছে। যা বাবা আমরা জিলাপি খাই, আমরা তো জিলাপি বাজতেছে। সুবহানাল্লাহ বলবেন না? চলতেছে, তাবারুকও চলতেছে, চকলেটও চলতেছে, খেজুরও চলতেছে। ঈদে মিলাদুন নবী নাই তো, এখন কয় রেলি নাই মনে। সকালে কইলাম গাড়ি করতে হইব, জিয়ারা করব। এখন জিয়ারার লেগা বাস নাই, ডবল টাকাটা বাস করলাম। বাস কইয়া দেখলাম উহুদের ময়দানে গেলাম, দেখলাম মদিনার নগরীতে খালি বাস আর বাস, খালি বাস আর বাস। এবং এর চাইতে মিলাদুন নবী রেলি তো বিশ্বের কোনখানে হয় না, নাই তো, দেখায় না। কি করে না? দেখায় না। যাইবেন এর সাথে 5,000 টাকার কমের কারণে
10,000 টাকা কমের কারণে দেখাইব কেমনে? দেখাইব কেমনে? দূর রাখবো বাসা, আয়না মজবত করতেন না, এইটা তো বড় কথা, বাদ দিন। তবে আমার সাথে যান তা বলি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষদের সাথে যায়। আর অনেকে নিয়ে চালাও আবিরাত দাঁড়ে, এটা তো দান্দাবাজ। তো যাই হোক, আমার লাস্ট কথা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীদের সাথে হতে যাবে। যে আমি ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়েছি সফর মাসের 20 তারিখ নাইলে 21 তারিখ উমরা গ্রুপ নিয়ে যাব মদিনাতে, রবিউল আউয়ালের 2-3 দিন কাটায় আসবো। 1 তারিখ 2 তারিখ 3 তারিখ সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ গ্রুপ হচ্ছে। আপনারা যদি কেউ উমরাতে যেতে চান দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কারণ সংখ্যা কম দিছি, 80টা দিছি, প্রায় 40টা পার হয়ে গেছে। 80টা সংখ্যা দিছি, 80টার বাইরে নিব না। যদি কেউ যাইতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী মাসের 2-3 দিন মদিনা কাটায় আসতে পারবেন ইনশাআল্লাহ। 3-4 রবিউল আউয়াল 50 ফ্লাইট দিয়ে দিব। আমি সিদ্ধান্ত নিছি, আপনারা যারা এবার এই বছর সৌদি আরব সিদ্ধান্ত চেঞ্জ করছে, আগের মতো কেউ ইচ্ছা করলে নিতে পারবে না, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। যারা যেতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। পাসপোর্ট করেন না, করে ফেলবেন ইনশাআল্লাহ। দরবারের সাথে আমাদের সাথে আমি নিজে যাব ইনশাআল্লাহ, যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। তারপর বলতেছিলাম পর্দার বিষয় খেয়াল দিবেন। পর্দার বিষয় ছেলে মেয়েদেরকে পর্দার ভিতরে রাখবেন। আর চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, এটা বইবার জায়গাটা একটু কম দিয়ে। বিষয়টা বুঝাইতে পারছি? শয়তান কি দেয়? দুঃখা দেয়। কথা কল না, বিয়াই বিয়াই এগুলো ফ্যামিলি পরিবার এলাও করেন না। বিষয়টা বুঝাইতে পারছি? শয়তান কি দেয়? দুঃখা দেয়। এই বিষয় খেয়াল রাখেন। তারপরে মিলাদ কিয়াম দরকার আছে কিনা? ঈদে মিলাদুন নবী দরকার আছে কিনা? হ্যাঁ, আমি একটা কথা ইঙ্গিত দিয়ে যাই, আপনি মিলাদ করেন, আপনার সন্তানকে মিলাদের বিরোধিতা বানায় ফেলতেছে, আপনি নিজেও জানেন না। উস্তাদ কুরআন হাদিস দিয়ে বানাই লেছে তা না, কিছু টাকা দিয়া, পয়সা দিয়া, কিছু ব্রেন গুলাই কইরা। খেয়াল রাখেন, ইশারা দিব না, খেয়াল রাখেন। বেশি বললাম না, খেয়াল রাখেন। খেয়াল না রাখবেন এদের আকীদা নষ্ট করে ফেলতেছে। আর যুবকদেরকে, তরুণদেরকে বলবো, এই দেশে ওলিদের মাধ্যমে ইসলাম আসছে, মন গড়া কোন ব্যক্তির মাধ্যমে ইসলাম আসবে না। যখন দেখবা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ কথা বলে, মনে করে নিবা এটা ইসলামের শত্রু, এটা ওলির শত্রু, এটার সাথে আমাদের সম্পর্ক চলবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এটার সাথে কি সম্পর্ক চলবে? 1 টাকা থাকলে থাকুক, আমার কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? এই দিদেরও টাকা ছিল, এরও টাকা আছে, এদের টাকার পিছনে ঘুরলে ইমান নিয়ে বেঁচে যাবে, বেঁচে থাকা যাবে। এই বিষয়ে খেয়াল রাখবেন এবং মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত না করলে হবে? মা বাবার খেদমত করবেন। খাদ্যে ভেজাল দিবেন না, ওজনে কম দিবেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার, ক্ষমতার অপব্যবহার করবেন না। ক্ষমতার অপব্যবহার দিয়া দন দেখে মন খাইরা নিতে টেকার অহংকার করছে, আল্লাহ একটা কিডনি নষ্ট করে দিব, টাকা শেষ। কথা ঠিক কিনা? ক্যান্সার দিয়ে দিব, টাকা শেষ। কিসের অহংকার করতেছেন ভাই? কিসের অহংকার করতেছেন? অহংকার করে কোনো লাভ আছে? কথা বলেন না, কথা বলেন না, লাভ আছে? অহংকার পতনের মূল। অহংকার কিসের মূল? অহংকার কিসের মূল? পতনের মূল। অহংকার করা যাবে না। আল্লাহ সঠিক বুঝ দান করুক, আমিন। এই হোসাইনিয়া যুব সংগঠনের প্রতিটা সদস্যকে আল্লাহ কবুল করুক, আমিন। এদেরকে মাজার মুআদের মতন বানায় দেখুন, আমিন। ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, আমিন। আগামী 10ই মুহররম, রবিবার, 10ই মুহররম ফান্দাকে সভা চাইবেন। ভালো ভালো উলামায়ে কেরামগণ থাকবেন, ওয়াজ নসিহত করবেন এবং তালিম দিয়ে তোলার চেষ্টা করবেন। তালিম দরকার, তালিমের বিকল্প নাই।
তালিম করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এখন মুনাজাত দিয়ে দিব। আমার কথাবার্তায় যদি কষ্ট লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের এই মাহফিল কবুল হোক, সবাই বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে অসুস্থ আছে, আল্লাহ শিফা কামেল আজলা নসিব করুক। আচ্ছা, মহিলারা দোয়া চাইছে, পর্দার আলে মা বোনেরা, আল্লাহ এদেরকে কবুল করুক, মা ফাতেমার রঙে রঙিন করুক, ওনার বান্দি হিসাবে কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক। আজকে এই মাহফিল টাকা দিয়া, পয়সা দিয়া, তাবারুকে চাল দিয়া, বিভিন্ন ভাবে বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করছে সবাইকে কবুল করুক। আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া চাই। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক, আমিন। সঠিক রাস্তা পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ভাই, ঐক্যবদ্ধের জন্য ঐক্যবদ্ধ থাকা ছাড়া উপায় নাই। সব কানে যাইতেছি আমি, গুনাহগার, সব কানে যাইতেছি, গেছি না কার কাছে, কতবার থেকে এই পর্যন্ত সব কানে যাইতেছি, সব কানে ধরতেছি, সব কানে যাইতেছি, বলতেছি ঐক্যবদ্ধ থাকেন, একটু প্ল্যাটফর্মে থাকেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ রাখুক। কথা বলেন আমিন। সবাইকে সঠিক পথে রাখুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া আল্লাহ। আসসালাম হে নূরে চশমে আম্বিয়া, আসসালাম হে বাদশাহে আউলিয়া। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার, बहर हाले तो हमारा निकादार। गुनर फूजा मतैनिए कंतसी, माफ करे दाओ माबूद अल्लाह इलाही। रखो मारो जहा करो अवेशाय, तुमी बिले फरियादेर जगाना। गुनार फूजा माथाय निये कांदतेছি আল্লাহ, गुनार फूजा माथाय निये कांदতেছি। माफ करे दाও মাবুদ আল্লাহ ইলাহি। রাখো মারো যাহা করো अवेश अल्लाह। रखो मारो जहा करो अवेश, तुमी बिने फरियादेर जगान। अस्सलाम है नूर चश्मे अंबिया, अस्सलाम है बादशाहे औलिया। कुनर फूजा मतैनिया कांदতেছি, माफ कइरा दाও মাবুদ আল্লাহ ইলাহি। রাখো মারো যাহা করো অবেশা, তুমি বিনে ফরিয়াদের জাগানা। গুনার ফূজা মাথায় নিয়ে কাঁদতেছি, গুনার ফূজা মাথায় নিয়ে মাফ কইরা দাও মাবুদ আল্লাহ ইলাহি। মাফ কইরা দাও মাবুদ আল্লাহ ইলাহি। রাখো মারো যাহা করো আবেশা আল্লাহ। রাখো মারো যাহা করো আবেশা, তুমি বিনে ফরিয়াদ
সামাতাইলা ইয়া কাদ্দাস আল্লাহ আল্লাহ যখন নীরবে নিঝুমে নিস্তব্ধে স্মরণ হইয়া যায় জীবনে কত গুনাহ করছি কত গুনাহ করছি কত পাপ করছি তখন মনে হইয়া যায় এই কবরের 3.5 হাত কবরের নিচে কেমনে ঘুমাইব সামান্য গরম সহ্য হয় না কারেন্ট চলে গেলে ঘুমে ধরে না তাপমাত্রা বেড়ে গেলে এসি তারা ঘুম ধরে না এই 3.5 হাত পানির নিচে কেমনে ঘুমাইব বৌলা তুমি যদি মাফ না করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি আপনারা মাফ না করো মালিক রে কিছুদিন আগে যখন আমার ময়দানে হাত তুলছিলাম আর বলছিলাম মৌলা মাফ কইরা দে আর গুনাহ করতাম না তখন বলছিলাম মৌলা বাংলাদেশের মানুষ কত পাগল কত পাগল মৌলা তুমি আমাদের জিন্দেগির গুনাহে মাফ করে দিও আল্লাহ লিখে নীরবে যখন চিন্তা করি এখন যদি আজরাইল চলে আসে কবরে কি জবাব দিব তখন আর ঘুমে ধরে না তখন আর ঘুমে ধরে না তখন আর ভিতরে অশান্তি শুরু হয়ে যায় বলো তুমি যদি মাফ না করো কই যাই রে আল্লাহ বাবারে কাঁদো কাঁদার মতো কাঁদো এই 3.5 হাত কবরের নিচে কেমনে থাকবো একবার চিন্তা করো কত গুনাহ করছি এরপর আল্লাহ গোপন রাখছে যদি প্রকাশ কইরা দিত মানুষ সালামও দিত না মালিক রে গোপন যখন রাখছো আল্লাহ গোপন রেখে আমারে মাফ কইরা দাও গোপন যখন রাখছো ক্ষমা কইরা দাও আল্লাহ মালিক তুমি যারা আমাদের কে আছে দরদি মৌলা তুমি যারা আমাদের আপন কেউ নাই তুমি যারা আমাদের আপন কেউ নাই মৌলা তুমি যারা আমাদের দরদি কেউ নাই মালিক আমার নবীর উসিলাতে আপনারে মাফ কইরা দাও আল্লাহ জীবন বড় অনেক গুনাহ করছি কবিরা সগীরা রিয়া মিথ্যা সালাকি চাতুরি প্রহসন পরনিন্দা হেফাজত সগুল খরি জ্ঞান বুদ্ধি মওলা এই মুহররম মাসের উসিলাতে আহলে বায়াতের উসিলাতে maaf কইরা দাও আল্লাহ এই বরিশাল পূর্বকা হুসাইনিয়া যুব সংঘের উদ্যোগে সুরাতে কারবালার 25তম মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিলে মাগরিবের পর হইতে এই পর্যন্ত যত ওয়াজ নসিহত হয়েছে কোরআন তেলাওয়াত হয়েছে বিভিন্ন আলোচনা করা হয়েছে আল্লাহ আমি গুনাহগার কিছু কথাবার্তা বলছি আল্লাহ নবীজির দরবারে সালাম জানাইছি এর ভিতরে যত ভুল বিয়াদ বিতুটি বিচ্যুতি হয়েছে তোমার রহমান নামের খাতিরে দয়াল নবীজির উসিলাতে maaf করে দাও আজ সব হয়েছে তাজদার মদিনা শাফি আল মুজনবিন শামসুল আরিফিন সিরাজুস সালিহিন রাউফুর রাহিমিন খাতামান নবিয়িন নূর নবী দয়াল নবী প্রিয় নবী কলিজার টুকরা জানের জান প্রাণের প্রাণ প্রিয় নবীর রওজা মুবারকের উপর পৌঁছে দাও খাস করে দয়াল নবীজির আব্বা আম্মার রূহে পাকের উপর পৌঁছে দাও খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও সকল আম্মা জান গন্ধের রূহে পাকের উপর পৌঁছে দাও
খাস করে আমার নবীর আদরের মেয়ে খাতুনে জান্নাত বিবি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও সকল সাহেবজাদা সাহেবজাদিগণদের রূহে পাকের উপর পৌঁছে দাও সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও খাস করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা কারবালাতে শহীদ হয়েছেন আল্লাহ তাদের রূহে পাকের উপর পৌঁছে দাও জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকের উপর পৌঁছে দাও আল্লাহ খাস করে আল্লাহ হযরত আল্লাহ খাস করে আল্লাহ সাহাবায়ে কেরামগণ খুলাফায়ে রাশিদিন গণ তাবেঈগণ আউলিয়া কেরামগণ বুজুর্গানগণদের রূহে পাকের উপর পৌঁছে দাও আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের রূহে পাকের উপর পৌঁছে দাও খাস করে চার মাযহাবের চার ওলির রূহে পাকের উপর পৌঁছে দাও চার মাযহাবের আমির সাহেব কারি সাহেব মাওলানা সাহেব হাজী সাহেবের রূহে পাকের উপর পৌঁছে দাও সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকের উপর পৌঁছে দাও আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও আবু আলী ফারুদি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও ইউসুফ হামদানি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে দাও ওয়াহিদ আল রামিতিনি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও গঞ্জ শুকর রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও আল্লাহ খাস করে মাহবুব সুবহানী কুতুব রব্বানি গাউস সামদানি হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও খাস গান খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জারি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও ইমামুত তরিকত বাহাউদ্দিন কুরাইশ নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও ইমাম তরিকত सरहन मुजद्दिद अल-फसानी रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दा तरीका नक्शबंदिया मुजद्दिदिया कदरिया सिस्तिया अहमदिया मुहम्मदिया सरवरिया वाइसिया रिवाइया शजरिया कुतुबिया सह সকল ওলিয়া আউলিয়া বুজুর্গান দিনের রূহে পাকের উপর পৌঁছে দাও বাংলার আদাতিক সম্রাট বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও শাহফরানি ইয়ামানি রাহমাতুল্লাহ উপর পৌঁছে দাও আমাদের বংশের চেরাগ আমাদের বংশের উজ্জ্বল নক্ষত্র সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাহ রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও ফতেহ গাজী রাহমাতুল্লাহ আলাইহি উপর পৌঁছে দাও শাহ মুস্তাফা রাহমাতুল্লাহ উপর পৌঁছে দাও 360 ওলি যে যেখানে শুয়ে আছেন মাওলা তাদের রূহে পাকের উপর পৌঁছে দাও খাস করে আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ শহীদ বেলুবি বালাকুটি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও খাস করে নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি পাকের উপর পৌঁছে দাও करामत अली जनफुरी रहमतुल्लाह अलैहि पर पहुंचे दाओ नूर मोहम्मद जंजगई रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ खास करे अल्लाह खास करे रसूल नमा शफात अली अल-वैसी बर्दमानी रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ गुलाम सरमनी फुरफुराबी रहमतुल्लाह पर पहुंचे दाओ वाहिद अली चंगबी रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ अबू बकर सिद्दीक फुरफुराबी रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ खास करे हादियाना मुर्शिदाना हजरत मौलाना उस्मान गनी खान नक्शबंदी मुजद्दिदी मुसाफिर रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ हादियाना मुर्शिदाना कुतुबुल इरशाद कुतुबुल अख्तार दादा हुजूर क़िबला फंदाओ की रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ अल्लाह खास करे उनार खुलाफा खलीफाते रूह पाक पर पहुंचे दाओ हादियाना मुर्शिदाना मौलाना फरीदुद्दीन अख्तर रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ खास करे हादियाना मुर्शिदाना मुजद्दिद जमान रसूल नमा हुजूर क़िबला फंदाओ की रहमतुल्लाह अलैहि पाक पर पहुंचे दाओ अल्लाह उनार खुलाफा खलीफा उनार तरीक़त मुद्दी सिलसिला बुजुर्गान दिने रूह पाक पर पहुंचे दाओ अल्लाह फंदाओ दरबारे যত খুলাফা খলিফা আছে যে যেখানে আছে আল্লাহ তাদের পাকের উপর বসে দাও আল্লাহ আল্লাহ যত বুজুর্গানে দিন আউলিয়া کرام গন্দির পাকের উপর পৌঁছে দাও আল্লাহ খাস করে নাসরুদ্দিন রহমাতুল্লাহ पर পৌঁছে দাও अबू सालेह रहमतुल्लाह पर पहुंचे दाओ शमसुल हुदा रहमतुल्लाह अलैहि पाकेर पर पहुंचे दाओ अल्लाह खास कर मिलान शाह ततारी रहमतुल्लाह अलैहि पाकेर पर पहुंचे दाओ रायहान शाह ततारी रहमतुल्लाह पर पहुंचे दाओ इरफान शाह ततारी रहमतुल्लाह पर पहुंचे दाओ अल्लाह खास कर अख्तर मियां शब रहमतुल्लाह पर पहुंचे दाओ टुबुन मियां शब रहमतुल्लाह पर पहुंचे दाओ अल्लाह बांग्लार जमीने যত ওলিয়া আউলিয়া বুজুর্গান দিন যে যেখানে আছে
আল্লাহ সকলের রূহে পাকের উপর পৌঁছায় দাও। আল্লাহ আমাদের মা নাই বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরে হাদিয়া বসিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের মা বাবার নেক হায়াত বাড়াইয়া দাও, যারা আযাব আছে আযাব করে দাও, তাদের কবরকে জান্নাতের ফুল বাগিচা বানাইয়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ এই গ্রাম তো এলাকার কবরের নিচে যে ওলিয়া আউলিয়া বুজুর্গান দিন আছেন, যে যেখানে শুয়ে আছেন, আল্লাহ সকলের রূহে পাকের উপর পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আশা বাসনা পূরণ করে দাও। আল্লাহ যারা অসুস্থতা আছে শাফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ সকলের বিপদ আপদ থেকে হেফাজত করো। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তু হামারা নিকাদার, গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে সেভ করে দাও। আল্লাহ আজকের মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা যেভাবে সব দিছে প্রত্যেকের আশা বাসনা পূরণ করে দাও। যারা রোগ সুখ আছে ব্যাপার সামার আছে রোগ সুখ দূর করে দাও। আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা যারা হাত তুলছে প্রত্যেকের আশা বাসনা পূরণ করে দাও। আল্লাহ চিটাগাং ব্যবসা বাণিজ্য করে সহযোগিতা করছে, আরো বিভিন্ন জায়গায় যারা ব্যবসা বাণিজ্য করে সহযোগিতা করছে, আল্লাহ সবাই কবুল করে নাও। এই হুসাইনিয়া যুব সংগঠনকে কবুল করে নাও, এই গ্রামবাসীকে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নাও, দুনিয়া আখিরাতে সেভ করে দাও। আজকের মাহফিলকে কবুল করো। মক্কা মদিনা না দেখে কবরে নিও না, নবীজির রওজা না দেখে কবরে নিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।